হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বসিয়ে দিয়েছি চা করতে, আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভাত। হ্যাঁ, সকালবেলায় আজকে যাবে মা আর ভাই, বাড়ি চলে যাবে। তো সকালবেলার দিকে মা ঘুম থেকে উঠে বাড়ির দিকে ছোটো বেবির কাঁথা কাপড় চাপড় ধোয়াধুয়ি করছিলো, বাসন টাসনগুলো ওগুলো মেজে দিচ্ছিলো। আর আমি ভাবলাম যে সবার জন্য একটু চা করে নিয়ে আসি। তো দেখো, সকালবেলা সবার জন্য চা করে নিয়ে এসেছি। আর এদিকে সায়ন গেছে টিউশনি, ও এসে স্কুলে যাবে, তো ওর জন্য বসিয়ে দিয়েছি গরম পেঁপে সেদ্ধ, মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো আমার ছোটো বেবি বসে আছে ভাইয়ের কোলে। ওরা বাড়ি চলে যাবে আজকে, যেহেতু মা বাড়ি এসেছে 10-12 দিন মতো হয়ে গেছে। তো বাড়িতেও কিছু কাজ বাজ আছে, তো সেই জন্য ভাই একটু কোলে নিয়ে বসে আছে। একটু পরে মা আর ভাই চলে যাবে। সকালবেলায় ওরা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বে। তো দেখো, সকালবেলায় চা বিস্কুট খেয়ে মা আর ভাই চলে গেছে। আর এদিকে সায়নও টিউশন থেকে চলে এসেছে, আসার পর স্নান করে স্কুল ড্রেস পরে নিয়েছে। আর আমি এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি, পেঁপে সেদ্ধ ভাত খেয়ে ও এখন স্কুলে যাবে। স্কুলে যাওয়ার পর তারপরে আমি ছোটো বেবিকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্না করব। তো এদিকে দেখো, ছোটো বেবিকে অনেকক্ষণ ধরে শোয়ানোর চেষ্টা করছি, যেই গিয়ে আমি নিচে নামিয়ে দিচ্ছি বিছানায় শোয়ানোর জন্য, সেই ও উঠে যাচ্ছে। এই করে করে কতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে ওকে যাই হোক করে ঘুম পাড়িয়েছি। আর বাড়ির দিকে জানো তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে। তো ওই জন্য একটু বড় কাঁথা দিলাম, গায়ের উপর একটু ভারী ভারী থাকবে, তো অনেকক্ষণ ঘুমাবে, তাহলে আমি রান্নাটা করে নিতে পারবো। যেহেতু এতদিন মা ছিল, রান্নাটা মাই করতো, আমি সেইভাবে রান্নাবান্না করিনি এখনও। মা চলে যাওয়ার পর আজকে আমি প্রথমেই রান্না করছি। তো দেখো, ঘরেতে কোনো মাছ ছিল না, আজকে হচ্ছে হাটবার, তো কোনো মাছ ছিল না। ওই জন্য ওর বাবা বলে একটু মাংস নিয়ে আসি, মাংসই রান্না করবে, যেহেতু তাড়াতাড়ি হয়েও যাবে মাংস রান্না। তো এদিকে দেখো, সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি। মাংসের আলু, পেঁয়াজ, রসুন, তারপরে আদা। আর যেহেতু মশলাটা আমি করব, মানে পেঁয়াজ রসুনটা মশলাটা আমি ভালোভাবে করে নিয়েছি। নেওয়ার পর দেখো, মাংস যতটা নিয়েছিলো কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, যেহেতু আমরা 3 জন খাবো, আর কিছুটা পরিমাণ রান্না করছি। তো এইদিকে দেখো, মাংসের মশলা কষা হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পর যে ভাজা আলু ছিল সেই আলুটাও দিয়ে দিচ্ছি, দেওয়ার পর রান্না করব। সব মাংস আলু একসাথে দিয়ে কষাই করে নিয়েছি। আর এখানে দেখো অলরেডি আমার রান্নাটা হয়েও গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলায়। তো দেখো, সন্ধ্যাবেলায় আজকে আমাদের এখানে ছিল হাটবার। তো সায়নের বাবা বাজারে গিয়ে দেখো আম নিয়ে এসেছে। ও যে আম নিয়ে আসবে আমরা কিন্তু জানতামই না একদমই। তো এই বছরে প্রথম আম কিনে নিয়ে আসলো বাজার থেকে। আর এই বছর প্রথম আম খাবো বাজার থেকে কেনা আম। এবছর অনেক আম খেয়েছি, সেগুলো হচ্ছে আমাদের এখানে গ্রামের যেসব সবার বাড়ি আম হয় সেই আম। তো তোমাদের গ্রামের আম ভালো লাগে না কেনা আম ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমার কিন্তু বন্ধুরা, বাড়িতে যে আম হয় সেই আমটাই বেশি ভালো লাগে কেনা আমের থেকে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় ওর বাবা বাজার থেকে কী বাজার করে নিয়ে এসেছে দেখো। কত খাবার নিয়ে এসেছে, উচ্ছে, তারপরে ঝিঙে, টুকটাক বাজার থেকে সবজি নিয়ে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।